ভারতের নির্বাচনে আবারও বিতর্কে ইভিএম ভোট। মক পোল চলাকালীন বিজেপির পক্ষে বেশি ভোট পড়ার অভিযোগ উঠেছে। এমনকি নির্বাচন কমিশনকে ইভিএম খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ইভিএম সুরক্ষা নিয়ে বরাবর প্রশ্ন তুলছে বিরোধী দলগুলো। তবে গবেষণা বলছে ভারতীয় গণতন্ত্রে ইভিএম দারুণভাবে সফল। ইউরোপের সব দেশ মিলে যে জনসংখ্যা তার চেয়েও বেশি ভারতে এবার ভোটার সংখ্যা। 10.5 লাখ ভোট কেন্দ্রে 55 লাখ ইলেকট্রিক ভোটিং মেশিনে ইভিএম এর মাধ্যমে শুরু হয়েছে ভোট, চলবে 1 জুন পর্যন্ত। তবে এরই মধ্যে ইভিএম ভোট নিয়ে উঠছে প্রশ্ন। মক পোল চলাকালীন সময় বিজেপির পক্ষে বেশি ভোট পড়েছে বলে অভিযোগ উঠেছে কেরালায়। এমন অবস্থায় নির্বাচন কমিশনকে ইভিএম খতিয়ে দেখার নির্দেশনা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এদিকে নির্বাচন কমিশনের হিসাব বলছে মোট ব্যবহৃত ইভিএম এর 37% এখন বিকল। 2019-এ ইভিএম ব্যবহার হয়েছে, তার মধ্যেও রয়েছে বিকল প্রায় 6.5 লাখ। ভারতের লোকসভা নির্বাচনে ইভিএম নিয়ে এমন অভিযোগ আগে থেকেই। ইভিএম এবং ভিভিপ্যাট যন্ত্রের সুরক্ষা নিয়ে বরাবরই প্রশ্ন তুলে আসছে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো। তাদের দাবি আবারও ব্যালট পেপারে ফিরে আসার পক্ষে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বিশ্বের প্রায় 120টি দেশে গণতান্ত্রিক চর্চা রয়েছে। এর মধ্যে অন্তত 33টি দেশ ইভিএম ব্যবহার করে। তবে ভিন্ন মত রয়েছে বিশেষজ্ঞদের। মিশিগান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ইভিএম ভোটের ফলাফল পরিবর্তন করেও দেখিয়েছিলেন। তবে ভারত নির্বাচনে ইভিএম এর প্রভাব নিয়ে 2017 সালে গবেষণাপত্র প্রকাশ করেন শশীর দেবনাথ, মুদিত কাপুর ও রাশমিকা রবি। তারা দেখিয়েছিলেন ইভিএম ভোট কারচুপির হার কমিয়ে দিয়েছে, এমনকি ভোট গণনার ক্ষেত্রে সময় বাঁচায় সেটাও প্রমাণিত। মাসুদ রানা, নিউজ 24।